হোমোনিমস এবং হোমোফোনস এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমাদের ক্লাস 7-এ কিন্তু হোমোফোনসটা আছে, তাছাড়াও কিন্তু এটা প্রত্যেকের জানা উচিত বা শেখা উচিত। আমরা বাংলায় করেছি না সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, হ্যাঁ, এখানে বানানগুলো প্রায় একই, উচ্চারণগুলো তো একই হবে আর মানেটা কিন্তু আলাদা হবে। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে হোমোফোনস, এটা বাংলায় বলা হচ্ছে সমচ্চারিত শব্দ, আর হোমোনিমস এটা বলছে একার্থ। হোমোফোনসে দেখ এখানে কিন্তু মানে বানানগুলো আলাদা, বাট হোমোনিমসে কিন্তু বানানটা একই রকম, এই জন্য এটাকে বলা হচ্ছে একার্থ। আর এটা হচ্ছে সমচ্চারিত। কি রয়েছে হোমোফোনসে? সেম সাউন্ড, এটা ভালো করে মাথায় রাখবি, সেম সাউন্ড, অর্থাৎ উচ্চারণ কিন্তু একই রকম হবে। সেম সাউন্ড মানে কি? উচ্চারণটা একই। ডিফারেন্ট মিনিং অ্যান্ড স্পেলিং, মানে মানেগুলো আলাদা এবং বানানো আলাদা। দেখ প্রত্যেকটি ওয়ার্ডের বানান কিন্তু আলাদা, প্রত্যেকটি ওয়ার্ডের মানে কিন্তু আলাদা হবে, ঠিক আছে? সেটা বাংলা হোক বা ইংরেজি হোক, মানেগুলো কিন্তু আলাদাই হবে। তাহলে এখানে কি মাথায় রাখবি যে হোমোফোনস মানে কি? বানান আলাদা, কি লেখা রয়েছে? সেম সাউন্ড, মানে উচ্চারণ একই, আর অর্থ এবং এর বানানটা কিন্তু আলাদা হবে। দ্যাট ইজ কল্ড হোমোফোনস। পরিষ্কার লেখা রয়েছে সেম সাউন্ড, ডিফারেন্ট মিনিং অ্যান্ড স্পেলিং। আচ্ছা হোমোনিমস মানে কি? সেম স্পেলিং, এটা মাথায় রাখবি। দেখ হোমোফোনসে কিন্তু স্পেলিংগুলো আলাদা, হোমোফোনসের স্পেলিংগুলো কি হবে? আলাদা হবে, অর্থাৎ বানানগুলো আলাদা হবে। কিন্তু হোমোনিমসে বানান কিন্তু একই রকম, সেম স্পেলিং অ্যান্ড সেম সাউন্ড, সেম স্পেলিং অ্যান্ড সাউন্ড, অর্থাৎ বানানটা এবং সাউন্ডটা, উচ্চারণটা কিন্তু একই রকম হবে, বাট ডিফারেন্ট মিনিং। আমি কি বললাম? মানেগুলো কিন্তু আলাদাই হবে, মানে কিন্তু আলাদাই হবে। এরপর আমরা এক্সাম্পলসে চলে আসি, তাহলে আর বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন ধর সি, এস ই এ সি আর এস ডবল ই সি। দেখ এখানে কিন্তু উচ্চারণগুলো প্রায় একই রকমই হচ্ছে, সি সি একই রকম হচ্ছে। সবসময় যে একদম এক্সাক্ট হবে তা নয়, কিন্তু আমি কি বললাম? সমচ্চারিত সি আর সি। একটা সি মানে কি সমুদ্র, একটা সি মানে কি দেখা। এখানে একটু আলাদা হচ্ছে, একটা হচ্ছে মেট, না কি রকম, এটা একই রকম। মেট কোথাও আলাদা পেতে পারিস, এখানে কিন্তু সবগুলো একই রকম আছে। মেট এটা মেট মানে কি দেখা করা, মিটের পাস্ট টেন্স। আর একটা মেট মানে কি সঙ্গী বা সাথী। বললে হি ইজ মাই ক্লাসমেট, ওকে, হি ইজ মাই প্লেমেট মানে কি খেলার সাথী। আচ্ছা হেয়ার, এইচ এ আই আর, হেয়ার মানে কি চুল, এই হেয়ার মানে কি খরগোশ। আর একটা হেয়ার লিখতে পারি আমি এইচ ই আর ই, হেয়ার মানে কি এখানে, কাম হেয়ার। তাহলে এগুলো কি দেখ একই রকম উচ্চারণ, বানান কিন্তু আলাদা হচ্ছে না? নো, একটা নো মানে কি জানা, একটা নো মানে হচ্ছে না। রাইট, ডাব্লিউ আর আই টি ই, রাইট মানে লেখা, আর আই জি এস টি রাইট মানে সঠিক। টু, টি ও ডাব্লিউ, টু মানে কি দুই সংখ্যা, এবং টু মানে এটা কি একটা প্রিপোজিশন, কোনো দিকে বোঝায়, ঠিক আছে? হি গোজ টু মার্কেট, হ্যাঁ, উই গো টু স্কুল। তাহলে এগুলো সব হয়ে গেলো কি হোমোফোনস, অর্থাৎ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, যেখানে উচ্চারণ কিন্তু একই এবং এর বানান এবং মানেগুলো আলাদা। এরপর চলে আসি হোমোনিমসে। দেখ হোমোনিমসের উদাহরণ কি কি রয়েছে? এখানে কিন্তু বানানগুলো সব একই রকম পাবি। যেমন ডেট একই বানান, একটা ডেট মানে কি খেজুর, একটা ডেট মানে কি তারিখ। আচ্ছা লাইট, আচ্ছা এখানে চলে আসি ব্যাংক। দেখ ব্যাংক মানে কি বিএ এন কে, দেখ বানান দুটো একই রকম। একটা ব্যাংক মানে নদীর তীর, তাই না? আর একটা ব্যাংক মানে কি যেখানে আমরা টাকা জমা দিই, ব্যাংকে টাকা জমা দিই, হ্যাঁ।
সেটা হচ্ছে ব্যাট। আচ্ছা ব্যাট, বিএটি, ব্যাট মানে হচ্ছে এটা খেলার ব্যাট, এটা ব্যাট মানে কি বাদুড়। আচ্ছা লাইট, এটা লাইট মানে কি হালকা, এটা লাইট মানে কি আলো। ঠিক আছে, দেখ সব বানান কিন্তু একই রকম, মাথায় রাখবি, এটা মাথায় রাখবি। হ্যাঁ, বুক, এটা বুক মানে কি বই, এটা বুক মানে কি রিজার্ভ করা, আমরা না টিকিট বুক করবো, হ্যাঁ, সিনেমার টিকিট বুক করা, রেলের টিকিট বুক করা, বাসের টিকিট বুক করা, এটাকে বুক করা বলা হয়, রিজার্ভ করা। আর হচ্ছে ফ্লাই, ফ্লাই মানে কি ওড়া, এটা ফ্লাই মানে কি মাছি। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে?